এরকম প্রক্রিয়ায় লিপ্ত থাকে তাহলে আমাদের বাচ্চারা ভালো হয়ে মানে শিখবো কিনা, এখানে নিরাপত্তা না পায় তাহলে আমরা কোথায় দিব ওদেরকে? পরকীয়ায় উনি জড়াইয়া দেলোয়ার স্যারের সংসারটা উনি তছনছ করে দিয়েছেন। হেড স্যার আলী আসাদ আমার স্ত্রীর পরকীয়ার কারণে আমার সংসারটা দুইবার ভেঙেছে। আমার এই 3টা বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। তাদের স্ত্রীর সাথে প্রধান শিক্ষক আলী আসাদের দীর্ঘ 18 মাস যাবৎ প্রক্রিয়া। স্কুল আমরা পাঠাই বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। ওই বাচ্চারা যদি সুশিক্ষায় শিক্ষিত হইব দূরেই থাকুক, যদি স্যারেরাই এরকম প্রক্রিয়ায় লিপ্ত থাকে তাহলে আমাদের বাচ্চারা ভালো হয়ে মানে শিখবো কি? ওরা তো এই ধরনের কার্যকলাপই শিখবো। বাড়িতে হইলো বাবা মা, ওরা হইলো কি বাচ্চার অভিভাবক, আর স্কুলে আসলে হইলো স্যার ম্যাডামেরা অভিভাবক। ওনারাই যদি ভুল পথে ফাবারায় তাহলে আমাদের বাচ্চারা তো আরও ভুল পথে ফাবারাইবে। বর্তমানে যে 6 বছর 5 বছর 4 বছরের বাচ্চারাই কি হইতে আছে, নির্যাতিত হইতে আছে, তাহলে আমাদের বাচ্চারা যখন ক্লাস 4-এ পড়ে 5-এ পড়ে ওই ধরনের বাচ্চারা কার ভরসায় আমরা স্কুলে পাঠাবো? আমরা যদি এইরকম স্কুলে যদি প্রধান শিক্ষকই ভুল করে, ওনার মানে উনি হইলে একটা বট গাছ, ওনার ছায়ার তলে সবাই আশ্রয় নিব, তাহলে উনি যদি ভুলবশত যদি এই কাজ করে ফালায় তাহলে আমাদের বাচ্চা কার দিকে চাই আমরা স্কুলে দিব? ওনার সাথে সবসময় আর কি লেগে থাকতো দ্বন্দ্ব। আর আমরা চাই যে নারী কেলেঙ্কারি যে ঘটনাটা, এটা অন্য কারোর সাথে ঘটতে পারতো বা অন্য স্কুলেও এই ধরনের উনি ঘটনা করে আসছে, এখানেও আসছে, এই ঘটনা এখানে এসে উনি এই ঘটনাই করতেছে। তো আমরা শিশুদের বা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই মূলত নিরাপত্তার জন্য। ওরা যদি এখানে নিরাপত্তা না পায় তাহলে আমরা কোথায় দিব ওদেরকে? তো আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক, উনি যেন এই স্কুলে কোনোভাবেই আর আসতে না পারে। দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে আমাদের প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন যাবৎ পরকীয়ায় জড়িত। পরকীয়ায় উনি জড়াইয়া দেলোয়ার স্যারের সংসারটা উনি তছনছ করে দিয়েছেন। এই দেলোয়ার স্যারের আজকে এই আলী আসাদ স্যারের এই পরকীয়ায় কারণে দেলোয়ার স্যারের সংসার তছনছ হয়েছে। দেলোয়ারের 3টা মাসুম বাচ্চা আছে, এখন ওই বাচ্চাকে দেখাশোনা করার মতো কেউ নাই সংসারে, শুধু দেলোয়ারের একা, দেলোয়ারের বাবাও নাই মাও নাই। এখন দেলোয়ারে এই স্কুল করে 3টা বাচ্চা সামলানো তার জন্য অনেক কঠিন বিষয়। এই পরকীয়ার কারণে সংসার নষ্ট হওয়ার কারণে এই দেলোয়ারের আজকে এই আর্থিকভাবে উনি 8 থেকে 10 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি ঋণে জর্জরিত। আজকে যে সংসার চালাবে, এই চাল ডাল যা লাগে সামগ্রী কিনবে, এই পয়সা তার নাই। তার বাচ্চাকে কে দেখাশোনা করে? সেই স্কুলে আসলে এই বাচ্চা সকালবেলা স্কুলে নাস্তা খাওয়ায়। আর ওই যে দেলোয়ারের স্ত্রী আলী আসাদের স্যারের সাথে সবসময় উনি এই যোগাযোগ করতে আসেন। আলী আসাদ স্যারের কারণে আজকে এই ধ্বংসের মূল। হেড স্যার আলী আসাদ আমার স্ত্রীর পরকীয়ার কারণে আমার সংসারটা দুইবার ভেঙেছে। আমি অনেক চেষ্টা করেছি এলাকার মুরব্বি দিয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চেষ্টা করেছি, আমি নিজেও অনেক চেষ্টা করেছি, কিন্তু সমাধা পাইনি। এলাকার মুরব্বীদেরকে আমি বারবার অনুরোধ করেছি, ওনারা আজও পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি ওনার বিরুদ্ধে। অভিযোগের তদন্ত সাপেক্ষে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিভাগীয় মামলা হওয়ার পরে ওনাকে তদন্ত শুনানি ছিল গত মে মাসের 11 তারিখে। উনিও ওই দিন আমার স্ত্রীকে যে কোনো কৌশলে নিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়াইছে। তো আমি সর্বশেষ আমার এই 3টা বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। আমার চাকরির জীবনে ওদের এখন আমার যদি ওদের গত 2 তারিখ ওনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমার বাচ্চাকে নিয়ে উনি কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। ওই সময় আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি এক পর্যায়ে ওনার সাথে কথা কাটাকাটির পর্যায়ে উভয়ের গায়ে হাত তুলেছি। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী বরাবর বিশেষ অনুরোধ করছি, আমার এই 3টা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও অন্তত আমার চাকরিটা যেন বহাল। তাদের স্ত্রীর সাথে প্রধান শিক্ষক আলী আসাদের দীর্ঘ 18 মাস যাবৎ প্রক্রিয়া চলতেছে। এই প্রক্রিয়ায় এমনভাবে ভাষা প্রয়োগ করা হচ্ছে যে ভাষাগুলো মোবাইলে সেটিংয়ের মাধ্যমে আমি একজন সচেতন ব্যক্তি হয়ে প্রকাশ করতে পারছি না। আর এই আলী আসাদ বিভিন্ন স্কুল থেকে এই অসামাজিক কার্যকলাপের কারণে সে বিভিন্নভাবে এই একটা 5ম শ্রেণীর ছাত্রীর সাথে অবৈধ কাজ করতে যেয়ে সে সাময়িক ডিপার্টমেন্ট থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল। এবং কালীর চরসিজ স্কুল থেকে সহকারী শিক্ষকের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটায় হাতে নাতে ধরা খেয়ে ওই স্কুল থেকে পালাইয়ে চলে গেছে।
এখন আমাদের স্কুলে দীর্ঘ 18 মাস যাবৎ দেলোয়ারের স্ত্রীর সাথে সে প্রক্রিয়া করতেছে। আমাদের এই আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আজ পর্যন্ত আমরা লেখাপড়া করে গেছি, এখন আমরা কলেজে গেছি, এখন আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে। কখনো কোনো শিক্ষক দ্বারা এই ছাত্র বা অভিভাবক আমরা লাঞ্ছিত হইনি। এখন বর্তমান আলী আসাদের যেই অবস্থা, উনি যদি আমাদের এই প্রতিষ্ঠানে থাকে, আমাদের ছেলে মেয়ে এবং আমাদের স্কুলের শিক্ষকরা মানে এইভাবে তার সাথে চাকরি করতে পারবো না।